ইসলামই তো বিধর্মীদের ব্যাপারে সহিংসতা শিখায় এবং বিধর্মীদেরকে মারার ব্যাপারে বলে, উদ্বুদ্ধ করে। কোরআনেও কিন্তু এরকম অনেক আয়াত আছে। আপনি আসলে বারবার কিন্তু একটা কাজ করছেন, সেটা হচ্ছে কোরআনে এমন আয়াত আছে। কোথায় আছে? কোরআনের আয়াতটা বলতে হবে আপনাকে। কোরআনের উপরে চাপাই দিবেন না। জঙ্গিদের কর্মকাণ্ড আপনি আল্লাহর উপরে, রসুলের উপরে, কোরআনের উপরে চাপাই দিতে পারবেন না। এটা খুব খারাপ হবে। আপনার কোরআনে কি আছে স্পেসিফিক আমি জানি, আপনিও জানেন। কোরআনের নামে বহু কিছু চালায় দেওয়া হয়, তখন সেটাকে আমরা মনে করি যেটা মনে হয় আল্লাহ বলছেন, কোরআনে বলছেন। কোথায়? বিধর্মীদেরকে হত্যা করার কথা একটা আয়াত আপনি দেখান যে বিধর্মীদেরকে হত্যা করার কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলছেন মানুষ দুই প্রকার, মোমেন এবং কাফের। এই মোমেন বলতে মুসলমান আমরা ধরে নিচ্ছি, কাফের বলতে আমরা বিধর্মী ধরে নিচ্ছি। এই ধরে নেওয়াটা তো আমরা নিচ্ছি। আল্লাহ তো বলেন নাই যে কাফের মানে খ্রিস্টান, কাফের মানে হিন্দু, কাফের মানে বৌদ্ধ, বলছেন? বলেন নাই। ওই সংজ্ঞাটা তো আমরা দিলাম। আল্লাহ বলছেন মোমেন এবং কাফের, রাইট? তাইলে মোমেন কে আর কাফের কে? আপনাকে আগে এই দুইটা জিনিসকে আপনাকে সংজ্ঞায়িত করতে হবে, তাইলে আপনি মানুষ জাতি তাদের দুইটা ভাগ আপনি পাবেন। মোমেনকে, মোমেন হচ্ছে যে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে, সন্দেহ করেন এবং দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান হুকুম প্রতিষ্ঠার জন্য জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করে। এটা হচ্ছে মোমেন। কোরআনের যে দেওয়া আল্লাহর সংজ্ঞা, সূরা হুজরাতের 15 নম্বরে আয়াতে আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন। অর্থাৎ মোমেন মানে হচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে আর রসুলের প্রতি বিশ্বাস রাখে। কোনটা? যে জীবনের সর্ব অঙ্গনে আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। এটা হচ্ছে মোমেন। আর কাফেরকে? কাফের হচ্ছে যে আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর হুকুমকে যে অস্বীকার করবে। ঠিক আছে? আপনি তো বলতেছেন হিন্দু কাফের, বৌদ্ধ কাফের। আপনি বলেন তো বাংলাদেশের মানুষকে আল্লাহর হুকুমকে গ্রহণ করছেন, অস্বীকার করছেন? বাংলাদেশের এই যে 17 কোটি মানুষ, 16 কোটি মানুষ মুসলমান দাবি করে, এটা কি আল্লাহর হুকুমকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করছে নাকি অস্বীকার করছে? কথা বলেন না কেন? অস্বীকার করছে না? অস্বীকার করছে। তারা কাট্টা মানতেছে। তারা পশ্চিমাদের তৈরি করা গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যে আইন কানুনগুলো জনপ্রতিনিধিরা তৈরি করতেছে এবং তাদের দেশ থেকে যে সংবিধানগুলো চলে, সেই সংবিধান দেখে কপি করে যে আইনগুলো তারা তৈরি করছে, সেই দণ্ডবিধি মানতেছে, তাদের দেশের পুঁজিবাদী অর্থনীতি মানতেছে, তাদের দেশের বিচার ব্যবস্থা মানতেছে, তাদের দেশের রাজনৈতিক সিস্টেম মানতেছে, তাদের দেশের নির্বাচন পদ্ধতি মানতেছে, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা মানতেছে। তাহলে সমস্ত বিধিবিধান মানতেছে হচ্ছে পশ্চিমা সভ্যতার তৈরি করা জীবন ব্যবস্থা। আল্লাহটা বাদ দিয়ে যারা এই সমস্ত কিছু মানুষের তৈরি করা, পাশ্চাত্য ইহুদি খ্রিস্টান সভ্যতার তৈরি করা, পশ্চিমাদের তৈরি করা সমস্ত বিধান, অর্থাৎ মানুষের তৈরি বিধিবিধান যারা মেনে জীবনযাপন করতেছে, আপনি তাদেরকে কিভাবে আপনি মুসলমান বলেন? যে মোমেন সে তো আল্লাহটা গ্রহণ করবে, আর যে আল্লাহটা বাদ দিয়ে অন্যটা গ্রহণ করবে সে মুসলিম হয়, মোমেন হয়? সে তো ইসলামটা নেয় নাই। ইসলামের বিপরীতে সে গণতন্ত্র, সমাজতন্ত্র, অন্যান্য জীবন ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশে যারা মুসলমান, আমি তো দেখতেছি কার্যত তারাও কাফের মোরশেক, কারণ তারা তো কাফের মোরশেকদের তৈরি করা বিধি ব্যবস্থায় তাদের জীবনে তারা গ্রহণ করে নিচ্ছে।